ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। লিউকেমিয়া। Leukemia means blood cancer. Now, there are different types of leukemia: acute lymphoblastic leukemia, acute myeloid leukemia, chronic myeloid leukemia. এই সব চ্যাপ্টার আলাদা আছে। আমি আমার যারা স্টুডেন্টস আছে তাদের আগে পড়িয়েছিলাম, আবার সামনের মাস থেকে প্র্যাকটিস অফ মেডিসিন ক্লাস আরম্ভ হবে, সেখানে সব পড়াবো, বোঝাবো। এই বাচ্চা বয়স 6 বছর, 6 year child with oxygen. They are residing at Chattogram of Bangladesh. Acute lymphoblastic leukemia. Acute lymphoblastic leukemia, lymphoblastic, acute মানে বাড়াবাড়ি। দেখুন, বাড়াবাড়িকে আমরা অ্যাকিউট বলি, এমনি চলতি কথায় বলা হয় যে অ্যাকিউট মানে তরুণ রোগ। তা তরুণ রোগ মানেটা ঠিক নয়, হঠাৎ এসছে কিন্তু বাড়াবাড়ি। অ্যাকিউট স্টেজ মানে খুব খারাপ স্টেজ। অ্যাকিউট অ্যাবডোমিনাল পেইন মানে পেটে কিন্তু অ্যাকিউট মানে হঠাৎ আরম্ভ হয়েছে বলে তরুণ রোগ, সেই মানেটা ঠিক না। অ্যাকিউটের আসল মানে হচ্ছে ভয়াবহ, ভায়োলেন্ট। অ্যাকিউট ডিজিজ, হঠাৎ করে এসছে বাড়াবাড়ি। অ্যাকিউট অ্যাটাক, সাংঘাতিক অ্যাটাক। সো অ্যাকিউট মানে আস্তে আস্তে যে সর্দি কাশি অনেকের ধারণা এরকম, তা নয়। অ্যাকিউট মানে যে রোগের ভয়াবহতা বেশি। So acute lymphoblastic leukemia, leukemia means blood cancer, lymphoblastic, bone marrow, হাড়ের মধ্যে যে ফাঁপা জায়গাগুলো থাকে, তার ভিতরে স্পঞ্জি সেলস থাকে। ওই স্পঞ্জি সেলস থেকে হালকা স্পঞ্জের মতন সেলস থাকে, তাকে বলা হয় বোন ম্যারো। তাকে কি বলা হয়? বোন ম্যারো। সব বাসবোটা। ওই বোন ম্যারো থেকেই ব্লাড তৈরি হয়। এদিকে মন দিয়ে শোনো। ওই আমি জিজ্ঞেস করবো, তবে উত্তর দেবে। কামিয়ার, ওই বোন ম্যারো থেকেই ব্লাড তৈরি হয়। ওই বোন ম্যারো থেকে কি তৈরি হয়? ব্লাড তৈরি হয়। এই ব্লাডের অনেক ভাগ আছে, সবাই জানে যে গ্রানুলোসাইটসকে আবার 3 ভাগে ভাগ করা হয়: নিউট্রোফিল, এওসিনোফিল অ্যান্ড বেসোফিল। আর গ্রানুলোসাইটসকে 2 ভাগে ভাগ করা হয়: লিম্ফোসাইটস অ্যান্ড মনোসাইটস। তো এই ডব্লিউবিসিগুলো ইম্যাচিওর, যে স্টেজে বাড়ার কথা, পরিপক্কভাবে বড় হয়ে বাড়ার কথা, সেইভাবে ডব্লিউবিসি সেলসগুলো বাড়ে না। ডব্লিউবিসি সেলসগুলো কি বাড়ে? অন্য মনস্ক আছে তো, শুনতে মন দিয়ে শুনছো না? সো সেলসগুলো বাড়ে না, তাহলে পরিপক্ক নয়, ইম্যাচিওর সেলসগুলোর জন্যে বডিতে ব্লাড কমে যায়, টিস্যু স্পঞ্জি হয়ে যায়, গামস থেকে, মাড়ি থেকে রক্ত পড়ে, নাক থেকে রক্ত পড়ে, মুখের ভিতর থেকে রক্ত বেরোবে, টিস্যুগুলো স্পঞ্জি হয়ে যাবে। সো দিস ইজ কল্ড অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া। অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া কি সারে? অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ক্যান্সার কি খুব খারাপ? বেশিরভাগ ক্ষেত্রে প্রপার ট্রিটমেন্ট করলে বাচ্চাদের এই অ্যাকিউট লিম্ফোব্লাস্টিক লিউকেমিয়া ভালো রাখা যায়, অনেক দিন ধরে বাঁচানো যায়। সঠিক চিকিৎসা করতে হবে। অ্যালোপ্যাথিতে স্টেরয়েড ট্রিটমেন্ট করে থাকে। এই বাচ্চার প্রচুর পরিমাণে স্টেরয়েড ট্রিটমেন্ট করেই সর্বনাশটি হয়েছে, যার ফলে এখন ওষুধের কাজ করানো খুব মুশকিল হচ্ছে। জ্বর চলতে থাকে, কাঁপুনি চলতে থাকে। এই বাচ্চার জ্বর, কাঁপুনি, ইভিনিং রাইজ অফ টেম্পারেচার ছিল। আমি যখন চট্টগ্রামে গিয়েছিলাম একবার, সেই জন্যই টিউবারকুলিনাম কারেক্ট ওষুধ দিয়েছিলাম, কিন্তু তারপরে এরা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং রক্ত আরম্ভ হলো। এখন আবার অ্যাকিউট নিউমোনিয়া দেখা দিয়েছে, কনজেশন অফ দ্য লাংস। এখন আবার অ্যাকিউট নিউমোনিয়া দেখা দিয়েছে। এখন কি দেখা দিয়েছে? অ্যাকিউট নিউমোনিয়া। সো তার ট্রিটমেন্ট করতে হবে। নাক দিয়ে রক্ত পড়ছে, মাঝে মাঝে নাক দিয়ে রক্ত পড়ছে,
এখন অ্যাকিউট নিউমোনিয়া, সো জল টল খেতে চাইছে, জল চাইছে। সো দি প্রেজেন্ট ফিচার্স indicating the phosphorus is the constitutional medicine. It is an anti-syphilitic disease, it is a destructive disease. Khatarnak phosphorus is a great anti-syphilitic medicine, and phosphorus covers the hemorrhagic tendency. Phosphorus is a great anti-hemorrhagic remedy, and phosphorus has great action over the lungs and bronchus in bronchopneumonia and history of epistaxis, নাক দিয়ে রক্ত পড়েছে, and the congestion of the lungs, all symptoms covered by, and thirst, all symptoms covered by phosphorus. So phosphorus in 50 millisieverts scale of potency I have given thrice in a day, and let's see the result. So acute lymphoblastic leukemia কাকে বলে, কীভাবে ট্রিটমেন্ট করতে হবে সেগুলো আমি বুঝিয়ে দিলাম। এরা ওষুধপত্র নিয়ে চলে যাবে, তারপরে দেখা যাক কী ইমপ্রুভমেন্ট হয়, যোগাযোগ করবে। চট্টগ্রামে আব্দুল দলিল ও হ্যাপকো থেকে 600 ওষুধ আমি তুলিয়ে দিয়েছি। আব্দুল দলিলের কাছে হ্যাপকো কোম্পানির 50 মিলিসিমাল ওষুধ পাওয়া যাবে। এরপরে তোমাদের না আসতে পারলে টেলিফোনে যোগাযোগ করে আব্দুল দলিলের কাছ থেকে তোমরা ওষুধ নিতে পারবে। So this is called acute lymphoblastic leukemia, and this will be the treatment and management of this case. And I have already discussed the prognosis of acute lymphoblastic leukemia. তোমাদের বাচ্চাকে আরোগ্যের জন্য যথাসম্ভব চেষ্টা করছি, দেখা যাক তোমরা তাহলে ওষুধগুলো এইভাবে গুছিয়ে খাও।